আজকের ভিডিওটা একটু দিতে দেরি হয়ে গেল, তবে আজকের ভিডিও অনেক কিছু চমক আপনাদের জন্য অপেক্ষা করছে। তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন? আশা করি ভালো আছেন। এমএস লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। অনেকটা বেলা হয়ে গেল, এখন বাজে প্রায় 9টা। আর যেহেতু আজকে লোকনাথ পুজো, তাই তাড়াতাড়ি ঠাকুর ঘরে এসে সব কিছু গুছিয়ে নিচ্ছি একলা হাতেই, যেহেতু পুরোটা করা। তো ওখানে মিষ্টিটা প্রথম গুছিয়ে নিলাম, আর যেটা লোকনাথ বাবার সবচেয়ে পছন্দের বাদাম আর মিছরি, সেটাকেও এখন থালার মধ্যে রেডি করে নিলাম। আর ওদিকে ফলগুলো আমি কিন্তু কেটে নিয়েছি, তবে ঠাকুর মশাই দিয়ে পুজো করব না, এমনি আমি ঘরে পুজো করে নেব। তো এখানে দেখুন সব রকমের ফল আমি কেটে রেডি করে নিয়েছি। আর লোকনাথ বাবার পছন্দ তো জাম, মানে ফল যে জামটা সেটা, আর মিষ্টি কালো জাম তো আছেই। তো ঠাকুরকে এখানে সুন্দর করে সিংহাসনে বসিয়ে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তবে এই ঠাকুরটা আগের বছর কিনেছিলাম, যখন প্রতিষ্ঠান করেছিলাম তখন ঠাকুর মশাই ডেকেই পুজো করেছিলাম। তো এবার ঠাকুরের সামনে ফল, মিষ্টি, বাদাম, মিছরি এগুলো সব দিয়ে দিলাম। এবার আমি পুজো করে নেব। আর ওদিকে সব ঠাকুরকেও আমি ফল, মিষ্টি, প্রসাদ দিয়ে দিয়েছি। পুজো শেষ হলে একটা জিনিস দেখাবো আপনাদের, অনেক দিন থেকেই দেখাবো ভাবছি, বাট সময় আর সুযোগ হয়ে ওঠেনি। আর বৃষ্টির জলে পুরো জায়গাটা ভরা ছিল বলে তাই আরও দেখাতে পারিনি। তো দেখুন এখানে সব ঠাকুরকেও আমি ফল, মিষ্টি, প্রসাদ দিয়ে দিয়েছি। আর আজকে গবলুকে অন্য জায়গায় সরিয়েছি, আর এই জায়গাটাতে লোকনাথকে রেখেছি। তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর হচ্ছে যে এখন একটু ঠাকুর ঘরটা বন্ধ করে রেখে দেব, তারপরে সবাইকে প্রসাদ দেব। যেটা আপনাদের দেখাবো বলছিলাম, দেখুন আমাদের গাছের একদম গাছটা ছোট্ট, সেই গাছে আম ধরেছে হাতে গোনা প্রায় 30-35টা মতো। তো আস্তে আস্তে আমগুলো পেকে যাচ্ছে। তো আজকে দেখলাম 2 না 3টে আম পেকে গেছে। মানে এই সবুজটাই, মানে কোনো কালার আসছে না, এরকমভাবেই একটু টিপে দেখলে দেখা যাচ্ছে যে নরম, আর একটু জোরে হাওয়া দিলে তখন আবার পড়ে যাচ্ছে। তাই মাঝে মাঝেই দেখতে হয় যে পেকেছে কি না আমগুলো। তো দেখলাম আজকে 3টে পেকে গেছে। তো কে আমটা পারছে সেটাই আজকে আপনাদের দেখাবো। গাছে প্রথম ডোডো আম পারছে, তাই তো? শক্ত আছে না, নরম নরম। দেখো। আর তো প্রচুর নরম হয়ে গেছে। দাও। দেখো, এই দেখো ঢুকে যাচ্ছে দুটো। আর কোনটা? আস্তে করে না, আস্তে করে। পারবো না শিখতে। আসলে গাছটা ছোট, কিন্তু তাও ওর হাতটা যাচ্ছে না, ডালগুলো অনেক উঁচুতে আছে। তো এখানে দে, এখানে আমার হাতে দে। তিনটে দেখুন এই 3টে আম পেকেছে, আর বাকিগুলো এখনো পাকেনি। আর আরেকটা হলো জিনিস দেখাবার, আমাদের যে রাস্তা হচ্ছে বহু বছর পর, মানে এটা মনে হচ্ছে আমাদের পাড়ার সবার স্বপ্ন সত্যি হচ্ছে, এমন একটা জিনিস হচ্ছে। যদিও এখনও পুরো কমপ্লিট হয়নি, জাস্ট ইট বিছিয়ে রেখেছে আর বালি ফেলেছে। তো এতেই যে লম্বা গলিটা হাঁটা যায়, এটাই বেশ মজা লাগে। আর কতটা লম্বা গলিটা দেখুন একদম। তো ডোডো পড়তে গেছিলো, ওকে আনতে গেছিলাম। আর এখন বেরিয়ে পড়েছি আমরা স্টাইল বাজারে। হঠাৎ জানতে পারলাম স্টাইল বাজারে ড্রয়িং কম্পিটিশান হচ্ছে, আর অনলাইনে সব কিছু ফিল আপ করা হচ্ছে। তাই অনলাইনে সব কিছু ফিল আপ করে এখন আমরা চলে এসেছি। আর সূর্য দেখুন কি সুন্দর লাগছে দেখতে সূর্যটাকে। তো চলুন যাওয়া যাক।
আর ডোডো ওদিকে ড্রয়িংয়ে বসে গেছে, আর আমি এখানে একটুখানি মলটা সব ঘুরে দেখছি জামা কাপড়গুলো, কারণ যতক্ষণ ও ড্রয়িং করবে সময় তো কাটবে না, তাই পুরো শপিং মলটা একটু ঘুরে দেখে নেব। যদিও আগে অনেকবার এসেছি, বাট তাও টাইম কাটানোর জন্য। আর এই কম্পিটিশানটায় অনেকগুলো মানে সময় নির্ধারিত করেছে, তো ওনারা ফোন করেছিল কোন টাইমে, তো আমি 2টো থেকে 3টে ওটা চুজ করে নিয়েছি। 12টা থেকে 1টা হচ্ছিল, আবার 3টে থেকে 4টেও আছে। তো এখানে অনেক বাচ্চা ড্রয়িং করছে, আবার অনেকে আসছে, আর আমি এদিকে জামা কাপড় দেখতে ব্যস্ত হয়ে গেছি। তবে 6 তারিখে আবার আছে ফ্যাশন শো আছে। ফার্স্ট টাইম এগুলো করছে, বেশ উৎসাহও পাচ্ছে সবাই বাচ্চারা। তো এই কারণেই প্রথমবার আসা স্টাইল বাজারে। আর এই প্যান্টগুলো হঠাৎ চোখে পড়লো, কারণ ডোডোর ফিগারটা একটু হেলদি, তো এই প্যান্টগুলো ভাবছি পরে এসে 2টো নিয়ে যাবো। বেশ স্ট্রেচেবেল আছে, আর কালারগুলো অনেক সুন্দর সুন্দর কালারও রয়েছে। তবে বাচ্চাদের জামাই দেখতে বেশি ভালো লাগে। সব পেরেন্টসরাই এখানে ঘোরাফেরা করছে, আর যেহেতু পুরোটাই এসি, তাই বাইরে কেউ যাচ্ছে না। আরেকটা জিনিসও চোখে পড়ে গেল, এটা যদিও মানারও হবে, আমারও হবে, তো এটাও এসে পরে একদিন এসে এই প্যান্টও 2টো নিয়ে যাব, মানে দেখে রাখলাম, চুজ করে রাখলাম। আর এদিকে ডোডো আঁকা মোটামুটি কমপ্লিট, জাস্ট বর্ডারগুলো দিলেই কিন্তু ওর হয়ে যাবে। আর প্রকৃতির ওপরে যেহেতু আঁকতে বলেছিল, তাই ও এই ডিজাইনটা করেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো ছুটি হয়ে গেছে, আর ওখান থেকে টিফিন দিয়েছে। এবার আমরা বাড়ির দিকে ব্যাক করব। যে রেস্ট নিতে পারবো না, আবার ডোডোর 4:30 থেকে খেলা রয়েছে, সাথে সাথে আবার যেয়ে জাস্ট চেঞ্জ করে আবার খেলাতে বেরিয়ে পড়ব। তো বাড়ি ফিরে এসে আবার বেরিয়ে পড়েছি। আগেই বললাম যে খেলা রয়েছে ডোডোর, ওখানে যেতে হবে। ফুটবল খেলা অনেক দিন কামাই হয়ে গেছে, যাই হোক কিছু কারণ প্রবলেম ছিল তার জন্য। তো চলুন এখন মাঠে যাই। আর মাঠও পুরো কাদা হয়ে গেছে, কারণ মাঝখানে ঝড়ের জন্য কামাই অ্যাবসেন্ট করে দিয়েছিল, ওখান থেকে গ্রুপেই বলে দিয়েছিল ছুটি। আর মাঝখানে 2 দিন যাওয়া হয়নি, আমাদের গলির যেহেতু কাজ হচ্ছিল, গাড়ি টাড়ি বের করতে পারছিল না, তার জন্য। তো আজকে বললাম যাই হোক, সারাটা দিন যখন বাইরে কাটছে, চল 2 ঘন্টা ঘুরেই আসি। আর এখানে ডোডোদের ম্যাচ খেলা হচ্ছে, একদল নাচছে, একদল বসে আছে, তাই ডোডো ওখানে পাঁচালি করছে, মানে সময় কাটানোর জন্য। তো চলুন ডোডোকে নিয়ে বাড়ি ফিরি। আর আজকের ভিডিওটাও এখানে শেষ করছি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সবাইকে টাটা।